মাস শেষ হতে না হতেই বাড়িওয়ালা আপনার দরজায় এসে নক করবে। ভাড়াটা দিয়ে দিন। ভাড়া দিতে ভালো লাগুক বা খারাপ লাগুক। ভাড়া দিতে না চাইলে বাসাটাই ছেড়ে দিন। একমাত্র মরে গিয়ে কবরে গেলেই তবে এই বাড়ি ভাড়া থেকে মুক্তি পাবেন। মজার বিষয় কি জানেন? পৃথিবীতে এমন জায়গাও রয়েছে যেখানে কবরে থাকতে হলেও ভাড়া দিতে হয়। প্রতিদিনই এমন মজার মজার এবং রহস্যময় কিছু বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই। কাজেই আমাদের ভিডিওগুলো সম্পর্কে আপডেটেড থাকতে অবশ্যই ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফিরে আসছি আজকের বিষয়ে। দক্ষিণ আমেরিকার একটি দেশের নাম গুয়েতেমালা। এই দেশের রাজধানী গুয়েতেমালা সিটিতে লা ভার্বিনা নামে বড় একটি কবরস্থান আছে। লা ভার্বিনা কবরস্থানটি আমাদের পরিচিত কবরস্থানের মতো নয়। মূলত এটি ইট সিমেন্ট দিয়ে বানানো পাকা দালানের সমষ্টি। দেখলে মনে হবে যেন বহুতল আবাসিক ভবন। ভবনের দেয়ালে লাশের কফিন রাখার মতো ফাঁকা জায়গা আছে। সেখানে কফিন ঢুকিয়ে রেখে বাইরে থেকে প্লাস্টার করে দেওয়া হয়। এই ধরনের পাকা দালানের কবরস্থানকে বলা হয় ক্রিপ্ট। এই লা ভার্বিনা নামক কবরস্থানের বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে কবরে থাকতে হলে ভাড়া গুনতে হবে। অবশ্য কবরস্থানের কর্তৃপক্ষ এত নির্দয় নয়। তাই দাফন করার পর প্রথম 6 বছর একদম ফ্রি। এই 6 বছরে মৃতদের কোনো রকম বিরক্ত করা হয় না। তবে 6 বছর পর পরবর্তী প্রতি 4 বছরের জন্য অগ্রিম $24 করে জমা দিতে হয়। এই টাকাটা মৃতের পক্ষে তার স্বজনেরা জমা দিলেই চলে। কিন্তু যদি কোনো মৃত ব্যক্তির পক্ষে টাকা জমা না পড়ে তখনই কর্তৃপক্ষ কঠোর হয়ে যায়। এরপর যে কাজটা করা হয় তা সত্যি ভয়ানক। যেই লাশগুলোর পক্ষে টাকা জমা পড়েনি তাদের কবরটা লাল কালি দিয়ে চিহ্নিত করে রাখা হয়। তারপর কোনো একদিন সকালে কবরস্থানের কর্মীরা এসে অনাদায়ী লাশের কবর ভেঙে মৃত পচে গলে কঙ্কাল হয়ে যাওয়া লাশগুলোকে বের করে ফেলেন। সব হাড়গোড় কঙ্কাল বস্তায় অথবা পলিব্যাগে ঢোকানো হয়। তারপর এসব বেওয়ারিশ লাশ শহরের নির্দিষ্ট ভাগাড়ে নিয়ে ফেলা হয়। সেই ভাগাড়ের সব লাশের অন্তিম ঠিকানা হয় গণকবর। লা ভার্বিনা কবরস্থানের যে কবরটি থেকে পুরনো মৃতদেহ বহিষ্কৃত হয় সেই কবরটিকে কিন্তু কর্তৃপক্ষ এমনি এমনি খালি রাখেন না। সেই কবরটিকে আবার ধুয়ে মুছে সেখানে তোলা হয় সদ্য মৃত কোনো ব্যক্তিকে। এভাবেই চলতে থাকে লা ভার্বিনা কবরস্থানের পরজীবন। বুঝলেন তো ভাই, বাংলাদেশে জন্ম নিয়ে আমরা বেঁচেই গেছি। আমাদের এই দেশে খেয়ে পড়ে বেঁচে থাকতে কষ্ট হলেও মরে যাওয়ার পর কবরের শান্তিতেই থাকা যায়। অন্তত লা ভার্বিনা কবরস্থানের মতো এরকম ভয়ানক পরিস্থিতিতে আমাদের কাউকেই পড়তে হবে না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমাদের পরবর্তী পোস্ট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।